আগের দিন একটু ভুল ধারণা নিয়ে রেডি হয়েছি তো কি হয়েছে, আজকে তো ঠিক উদ্দেশ্য নিয়ে রেডি হচ্ছি, তাই না? আজকে হচ্ছে ফাইনালি বারাসাতের চড়ক, তো সেটাই দেখতে যাব। আমার বেসিক্যালি চড়কের প্রতি অত ইন্টারেস্ট নেই, কিন্তু এই যে রেডি হয়ে বেরোনো, ফ্রেন্ডদের সঙ্গে ঘোরাফেরা, এটাই আমার খুব পছন্দের। আর মেয়েদের মেকআপ নিয়ে তোমাদের সঙ্গে একটা রিয়েল ইনসিডেন্ট আমি শেয়ার করি। সত্যি এটা জাস্ট বীভৎস একটা বাজে জিনিস, মানে এটা কার কার সঙ্গে হয়? তাহলে তোমরা যে বলো যে মেয়েরা শুধু মেকআপ করে হ্যানা ত্যানা, দেখো কত স্ট্রাগল করে মেকআপ করতে হয়। আনফর্চুনেটলি ওভারপুট, মানে এটা আমাদের সঙ্গে বেশিরভাগ সময় ঘটে, কিন্তু এগুলো আমরা সবসময় স্কিপ করে একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। বাট এটা কিন্তু একটা রিয়েল ইনসিডেন্ট যেটা আমি শেয়ার করলাম। এবার এই ক্রিমের জায়গায় যদি আইলাইনার পড়ে যেত তাহলে কি হতো ভাবো অবস্থা। যাকগে, সেটা পড়েনি, ভাগ্যিস। আর এই যে দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। ওয়াচটা বাকি ছিল, ওয়াচটা আমার কখনোই পড়তে বেশিরভাগ মনে থাকে না, সবার শেষে যখন হাতটা খালি খালি লাগে তখনই মনে হয় যে কিছু একটা মিসিং আউট আছে। চলো এখন বেরোনো যাক। বেশি কোথাও ঘোরার নেই, ওখানে খুব ছোট একটা মেলা হয়, জাস্ট চড়কটা ঘোরানো, ব্যাস এটাই। আর চলো ওটা একটু দেখে আসি। আর তারপরে ওখানে আমি খাবারের কিছুই দেখলাম না, মানে এই গরমে আমার চুজেবল মনে হলো না, এই জন্য আমি একটু বাইরে চলে এলাম, মানে রাস্তার দিকে, বাজারের দিকে চলে এলাম। আর আজকের ঘোরাঘুরিটা আমি ব্লু ল্যাঙ্গন দিয়ে শেষ করলাম। তো চলো বাই, আজকের মতো এটুকুই।